আমরা ঈদকে সামনে রেখে যতগুলো নৌপথ আছে বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসির সমন্বয়ে প্রত্যেকটা ফেরিঘাট লঞ্চ ঘাট আমরা সর্বোচ্চ আমাদের যে ব্যবস্থাপনাটুকু করা যায় আমাদের সামর্থ্যের মধ্যে সবটুকু আমরা করার চেষ্টা করেছি এবং তারই ধারাবাহিকতায় আজকে দেখেছেন আমরা এখানে এসেছি। প্রত্যেকটি ঘাট আমরা পর্যবেক্ষণ করে দেখছি, খুঁটিনাটি সবকিছু বিশ্লেষণ করে দেখার চেষ্টা করছি কোথাও কোনো ব্যত্যয় আছে কিনা। ছোটখাটো কিছু আমাদের চোখে পড়লে সেগুলোর ব্যাপারে আমরা আমাদের অফিসারদেরকে প্রয়োজনীয় নির্দেশনাগুলো দিয়ে যাচ্ছি। এবং আপনারা জানেন যে আগামী রোববার থেকে আমাদের ঈদ যাত্রা শুরু হবে। আমরা রোববার দিন আবার আসার চেষ্টা করব এবং দু একটি ছোটখাটো যে জিনিসগুলো আমরা চিন্তা করছি সেইগুলো ঠিক হয়েছে কিনা সেটি আমরা দেখার চেষ্টা করব। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা আমাদের সামর্থ্যের সর্বোচ্চটুকু আমরা উজাড় করে দিয়ে চেষ্টা করব ঘরমুখে মানুষগুলোকে নিরাপদে তার প্রিয়জনদের কাছে পৌঁছে দেয়া এবং কর্মস্থলে ফেরত নিয়ে আসার জন্য। এবার আমরা নতুন একটি বিষয় আমাদের কর্মকর্তাদেরকে নির্দেশনা দিচ্ছি এবং এটি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা। সেটি হলো যে যেই ওয়ার্কিং স্টেশনে যিনি চিফ হিসেবে দায়িত্বশীল থাকবেন ওই জায়গার কোনো ধরনের অব্যবস্থাপনার জন্য সবার আগে তাকে জবাবদিহিতার আওতায় না। ফেরিতে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা আশা করি আমাদের নেই, কারণ আমরা অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছি। আপনারা দেখেছেন একটি হলো আমাদের ফেরিতে ওঠার সময় যাত্রীরা বাস থেকে নামবে এবং ফেরিগুলো আবার ফেরি থেকে বাস যখন উপরে উঠবে তখন আবার উঠবে। এই ব্যবস্থাপনাটি খুবই কষ্টসাধ্য, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করব বিষয়টি নিশ্চিত করার জন্য। এবং আমাদের এই ফেরি থেকে ঘাট থেকে কন্টিনিউ যাত্রীদের সচেতনতার জন্য মাইকিং করা হবে। আপনারা দেখেছেন ঘাটে ওঠার আগে স্থায়ীভাবে ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে বাসে ফেরিতে যে কয়টি পরিবহনের গাড়ি কিংবা ব্যক্তিগত গাড়ি উঠতে পারে তার বাইরের কোনো গাড়ি এই আপনার যে পথ আছে ফেরিতে নামার যে পথ সেই পথে প্রবেশ করতে না পারে এবং কোনো জটিলতা তৈরি না হয়।